তুমি ঘুম থেকে উঠে তোমার আব্বার মুখের দিকে তাকাবে, তোমার মায়ের মুখের দিকে তাকাবে, তাকালে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় একটা নফল হজের সওয়াব লিখে দেওয়া হবে। এখনকার ছেলে মেয়েরা সকালে উঠে বাপের মুখের দিকে তাকায় না বউর মুখের দিকে তাকায়? কথা বলে না। বাপ আর মা যারা জন্ম দিয়েছে পেটে ধরেছে তারা সকালে বলছে বাবা বাবা একটু চা এনে দিবি, বুড়ো বয়সে কি চা, বুড়ো বয়সে চা খাবে সকালে বাচ্চা বলে এটা মুসলমান। সকালে ঘুম থেকে উঠে বিবির মুখটা ভালো করে চাঁদ মুখটা দেখে নিয়ে কাজে যাচ্ছে আর বলছে দোয়া করিস দোয়া করিস। ছাগল কথাকার, বউ তো যেন দোয়া করবে, যে একবার বার হয়ে দেখ কি দোয়া করে দেখে দেখে। আসল দোয়া করার জায়গা হচ্ছে বাপ মা। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা উঠে একবার আব্বার মুখের দিকে তাকাবেন, একবার মায়ের মুখের দিকে তাকাবেন, মনে মনে বলবেন রব্বানা এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ। এই কথাটা সন্তান যখন বলবে আল্লাহ তাআলা তাদের আমলনামায় হজের নেকি লিখে দেবে। তবে হ্যাঁ, যদি কোনো 20,000 টাকার বক্তার মুখের দিকে তাকায় নিশ্চয়ই হজের নেকি পাওয়া যাবে। তাই তো বাবা, 30,000 টাকা হলে হবে না? পীর সাহেবের মুখের দিকে তাকালে তো হজের নেকি নিশ্চয়ই হবে। আমাদের ইমাম সাহেবের মুখের দিকে তাকালে হবে না, মুফতি সাহেবের দিকে তাকালে হবে, কাবা শরীফের ইমামের মুখের দিকে তাকালে হজের নেকি নিশ্চয়ই হবে। হবে? নবীজি বললেন না কোন আলেম মুফতি সাহেব পীর সাহেব হাজী সাহেব গাজী সাহেব কাজী সাহেব মাওলানা সাহেব ফকির সাহেব কোন সাহেবের মুখের দিকে তাকালে হজের নেকি হবে না। তোমার আব্বার মুখে মায়ের মুখের দিকে তাকালে আমি নবী বললাম হজের নেকি পেয়ে যাবে। ওরে তোর কাবা শরীফ মা হলো তোর মদিনা, বাপ হলো তোর কাবা শরীফ মা হলো তোর মদিনা। এমন মাকে কখনো তুই কষ্ট যেন দিবি না, খেতে চাইলে খেতে দিবি কষ্ট তাহার দিবি না, আর বাইরে গেলে তো আনিবি বিপদ কখনো হবে না। আল্লাহ আমাদের মা বাপের খেদমত করে জান্নাত ওয়াজিব করার তৌফিক দিক। বলুন আমিন। আজকে জলসার দিনে সত্যি করে ভেবে বলুন, যখন আমরা ছোট ছিলাম এই জলসাটা অনেক দিন হয়ে আসছে, যখন আমাদের বয়স 6 থেকে 8 বছর ছিল জলসার দিনে আব্বার হাত ধরে মায়ের হাত ধরে বলেছি না যে আব্বা আমাকে 50 টাকা দিতে হবে, 20 টাকা দিতে হবে, 10 টাকা দিতে হবে, আব্বা আমি একটা দামি গাড়ি কিনবো, একটা ভালো খাবার কিনবো, আব্বা একটু ফুচকা খাবো, একটু খাবার খাবো। এটা আব্বা মায়ের হাত ধরে জলসার দিন সন্ধ্যার আগে অথবা বিকালে কেঁদেছি না কেঁদে নাই? বলেন আব্বা আমাদের হাতে টাকা দিয়েছিল নাকি? এই তাড়িয়ে দিয়েছিল? দিয়েছিল না? 10 টাকা 5 টাকা দিয়ে বাজার থেকে খেলনা কিনে দামি খাবার বাচ্চার হাতে দিয়ে বাপ জলসায় কিছুক্ষণ বসিয়ে বাড়িতে রেখে গেছে। এটা বাপ করেছিল না করে নাই? আমরা ইনকাম করতে শিখেছি, উপার্জন করতে শিখেছি, মাল কামাতে শিখেছি। জলসার দিন 6টা শালি এসছে, 4টে ভাড়া ভাই চলে এসছে, ভাড়া ভাইয়ের ছেলে এসে বলছে খালু খালু। যেই বলেছে খালু ওর মনটা পুরো গোলে হয়ে গেছে। কি গোলাল? কি করেছে বলো? গোলাল। সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা ছিল, বুঝলেন? দেখছে শ্বশুর আছে শালি আছে, নে তুই 100 টাকা নে, তুই 100 টাকা নে। 4 জনে 400 টাকা ধরিয়ে দিয়েছে। আর ওই সময় কি বুঝলেন, ওই সময় ভাগ্নিটা এসে বলেছে ও ভাই এটা হচ্ছে মুসলমান,
এটা হচ্ছে কি মুসলমান। ভালো করে চিন্তা করুন যে আব্বার কাছে টাকা নিয়ে হাসি মুখে জলসার দিনে এসে বসেছিলেন, ওই আব্বা আজকে জলসার দিনে একটু 50টা টাকার নোট আব্বার হাতে কি ধরিয়ে দিতে পেরেছেন? ঈদের দিনে শ্বশুরের বাড়িতে লুঙ্গি গেল, ভাড়া ভাইয়ের জন্য আম্মার লুঙ্গিটা কিনে ঈদের 3 দিন আগে পাঠিয়ে দিল। ঈদের দিনে আমরা যারা বসে আছি কটা ছেলে তার আব্বা আম্মাকে কাপড় কিনে দিতে পেরেছি বলো? আব্বার খুশি করলে আল্লাহ খুশি হয়, আম্মার খুশি করলে আল্লাহ খুশি হয়। আব্বা আম্মা যখন খুশি থাকবে না, বাড়িতে মিলাদ দিয়ে হুজুরের পার্টিতে দামি ফলকে 10,000 টাকা আমার মতো হুজুরকে ভরে দিলে জীবনে জান্নাত পাওয়া যাবে না যদি আব্বা আম্মা খুশি না হয়। এটা বললে কি আর মিলাদে কেউ ডাকবে? কি বলছেন ও হুজুর, কি বলছে সব কথাবার্তা? আগে বাপকে খুশি করো, মাকে খেতে দাও। ঈদের দিনে বাপ এবং মায়ের মুখে নিজে হাতে একটু সিমুই একটু মিষ্টি তুলে দাও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, শোনা লালেরা, জ্ঞানী জনেরা, আল্লাহ আল্লাহ ভাইরা, বাবা তোমরা মাইকটা বন্ধ রাখো। দেখো আহ কি ছোট ছোট ছেলে গো, এগুলো সব ইমাম সাহেবের মেহনত। আমি এসে আমার হযরতের কাছে খবর নিচ্ছিলাম যে ভাই মক্তব চলে। মক্তব হচ্ছে চারা গাছ মাটিতে পুঁতে রাখা। গাছ যদি মাটিতে আমরা না পুঁতি, চারা গাছ যদি আমরা জমিনে না পুঁতে রাখি, বৃক্ষ রোপণ করি, গাছের ফল পাওয়া যাবে? আমরা তো জীবনে কোরআন শিখবো না, জীবনে আমরা কোরআন শুনবো না, কারণ হুজুর আছে একটা খতম পড়ে দিলে 500 টাকা, ওতে 14 গোষ্ঠী সব জান্নাতে চলে যাবে, তাই না ভাই? 500 টাকা একটা খতম পড়ে দিলে 1 বছর বাপের কবর আযাব মাপ, তাই তো? না কথা বলেন, কি বলছেন? 500 টাকা হাফেজ সাহেব খতম পড়ে দেবে, 450 টাকা খতম পড়ে দেবে। কবর জিয়ারত করার সময় কি বলবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সেলিমের বাপকে জান্নাত দাও, ইসমাইল চাচাকে জান্নাত দাও, সুলাইমান দাদুকে জান্নাত দাও, কৌসার নানাকে জান্নাত দাও। ওগো আল্লাহ, তার কবর আযাবকে maaf করে দাও। আমরা সকলে বললাম আমিন। এই যে 500 টাকা হুজুর মিলাদ করলো, দোয়া করলো, খতম পড়ে দিল। 2024 সালে জানুয়ারি মাসে মিলাদ পড়লো, খতম পড়লো, মানে 2025 সাল পর্যন্ত 1 বছরের কবরের আযাব maaf হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন না? এখন বলতে সুবহানাল্লাহ। কি জলসা সারা জীবন শুনে আসছে, একবার দেখুন বসে বসে। আল্লাহর কসম করে বলছি, আপনার মধ্যে যদি নামাজ না থাকে, আপনার মধ্যে যদি নবীর আদর্শ না থাকে, আপনার আব্বা আম্মার খেদমত যদি না থাকে, আপনার বাড়িতে যদি নবীর সুন্নাত না থাকে, আপনার চেহারায় যদি নবীর সুন্নাত না থাকে, আপনার খাবারটা যদি হালাল না হয়, মসজিদের সঙ্গে যদি কোনো সম্পর্ক না থাকে, কখনো আপনার বাড়িতে খতম পড়লে ওটা জীবনে কখনো কাজে লাগবে না, মিলাদে কোনো কাজ হবে না। লাভ হবে ইমাম সাহেবের, লাভ হবে মাওলানার, আপনারও মাঝখান থেকে মাঠে মারা যাবে। বললে হুজুর কি করতে হবে বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সবচাইতে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে শিক্ষা দেবে যারা। মাগরিবের নামাজ পড়ে সালাম ফিরিয়ে তুমি চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করছো, তুমি আজে বাজে জায়গায় বসে গল্প করছো, তুমি এক জায়গায় বসে বসে গীবত গিল্লা করছো, তুমি রাজনীতির কথা বলছো, কে ভোটে জিতবে এটা তুমি বলছো, সিপিএম কতটা সিট পাবে, মোদি চাচা কতটা সিট পাবে, মমতা খালা কতটা সিট পাবে, এই নিয়ে তুমি চায়ের দোকানে মাগরিবের পরে বসে বসে গল্প করছো। আর তোমার কবরে আযাবটা কেমন হবে, কবরে গরমটা কেমন পড়বে, কবরে এসি থাকবে কিনা, ঠান্ডা পানি খেতে দেবে কিনা, প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবে কিনা, এটা তুমি কতবার মাগরিবের পরে বসে বসে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করেছো বলো? মাগরিবের নামাজ পড়ে জামাটা খুলে ঘরে রেখে দিয়েছে, গেঞ্জিটা এরকম করে হাত উঁচু করে টেনে টেনে খুলেছে, ঘাড়ে একটা গামছা ঝেড়ে সানের উপরে বসে বিড়ি খাচ্ছে আর বলছে
উফ, জান বার হয়ে যাচ্ছে গরমে। আল্লাহ কি গরম দিচ্ছে আল্লাহ। তুমি তো উপরের গরম দেখছো, ভিতরে ঢুকে দেখো, ভিতরের খবর তো নাই বাবা। তবে কবরের ভিতরে গরম হয় না, তাই তো? এই কবরের ভিতরে গরম আছে? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের আযাবটা সত্য, কবরের আযাবটা সত্য। কোন বান্দাকে কবরে দাফন করে দেওয়ার পরে বান্দারা যখন চলে যায় 40 কদম যেতে যত না সময় লাগে, তার মধ্যে ফেরেশতা চলে আসে, প্রশ্ন করে মার রব্বুক, রবকে বলো, মান দীনুক, তোমার দিন কি বলো, মান নবীক, তোমার নবীকে বলো। তিনটি উত্তর পেলে তারা সন্তুষ্ট হবে। আর উত্তর না দিতে পারলে কবরের শাস্তি শুরু হয়ে যাবে। বাঁচানোর মতো কোন বক্তা, কোন মুফতি সাহেব, মাওলানা সাহেব, কারি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, কোন ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, প্রধান সাহেব, এমএলএ, এমপি সেদিন কবরে আমল ছাড়া অন্য কিছু কাজে লাগবে না। এই পাড়ায় একটা ছেলে ধরুন তৃণমূল করে, একদম তৃণমূলের খাস ছেলে, খাস লোক। আপনাদের কোন থানা? মহিষাদল। হঠাৎ পুলিশ রাত্রেবেলা ওই কি বাজার, ওটা পালানপুর না কি জানো, পালানপুর, ওখানে রাত 12টার সময় ছেলেটা ঘুরছিল। পুলিশ বললে এত রাতে কোথায় ঘুরছিস? না স্যার আমি 12:30 বাজে এখানে। ওঠ গাড়ি, বলছি স্যার আমার বাড়ি, তুই গাড়ি ওটাকে থানায় চল বলে মহিষাদলে গিয়ে লোকাবে পুরে রেখেছে। ওর বউ বলছে কি ব্যাপার, লোকটা বাইরে গেল, গরমের সময় ঘরে আসছে না কেন? খোঁজ খোঁজ খোঁজ, রাস্তায় খুঁজে খুঁজে, বউ তো সারা রাত ঘুম নাই। সকালে উঠে বলছে কোথায় গেল? ওখানে একজন সিভিক ছিল, বলছে তোমার স্বামী তো সে ধরে চলে গেছে। কেন, কি করেছে, গাঁজা খেয়েছে নাকি? বলছে না না, গাঁজা খাবে কেন, রাত 12টার সময় ঘুরছিল, পুলিশ তুলে নিয়ে গেছে। কি আমার স্বামীর পুলিশ ধরেছে? ছুটে গেছে তৃণমূলের সে প্রধানের কাছে। ও কাকা, বলে কি? বলে তোমার দল করে, তোমার লোক এই সামনে ভোট আসছে, তুমি ওই থানায় তুলে দিতে পারবে? কি বললে? কি বললে? থানায় ধরে নিয়ে বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে প্রধান সাহেব ফোন করেছে, হ্যালো দিলীপ বাবু কোথায় আছেন? স্যার থানায় আছি। আপনি কালকে রাতে সেই আমাদের এ ধরে নিয়ে বলে কার? মইদুলের? বললে হ্যাঁ হ্যাঁ। বলে কেন? বলে না 12:30টার সময় রাত্রিবেলা ঘুরছিলাম। আমি বললাম কোন চোর টোর? আপনি ধরেছেন যেখান থেকে, পাহালানপুর থেকে, আপনার থানার গাড়ি পাঠিয়ে পাহালানপুরে দিয়ে দিন, আর হাতে 100 টাকা দিন ওর মাল খাওয়ার জন্য। কি বলছেন? এটা ক্ষমতায় ফোন করে দিলে পুলিশ এসে দিয়ে যাবে না যাবে না? কথা বলে না, যাবে না? না দিলে পুলিশের চাকরি চলে যাবে। আপনারা কি বলছেন বলুন? এই বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কোন তবলিগ জামাতের লোক, কোন ফুরফুরার পীর সাহেবের মুরিদ, কোন আলে হাদিসের লোক, কোন বেরেলি টাইপের লোক, কোন শাফি মাযহাবের লোক যদি কবরে ধরা পড়ে, জামাতের আমির সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব খালি কবরের কাছে গিয়ে বলবে এই ফেরেশতারা এই ছেড়ে দে আমার দলের লোক, ছেড়ে দেবে তো? এই দেবে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার ঢুকে গেলে ভিতরে পার হওয়ার কোনো রাস্তা নাই। আর কিছু না নিয়ে যদি খালি হাতে যাই, কিছু না নিয়ে যদি কবরে খালি চলে যাই, ওখানে শাস্তির কোনো শেষ নাই। আল্লাহু আকবার। যদি নামাজ থাকে, যদি দ্বীন ইসলাম থাকে, মাগরিবের নামাজের পরে আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের প্রত্যেকের পা দুটো ধরে বলে যাচ্ছি, বাবা জীবনের অনেকটা সময় নষ্ট করে দিয়েছেন, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে, এখনো আপনাকে দুটো সূরা ফাতিহা আর একটা সূরা শিখে নেওয়ার সময় হয়নি ইমাম সাহেবের কাছে বসে? দাড়ি পেকে যাওয়া মানে হলো আল্লাহ সিগন্যাল দিচ্ছে তুই রেডি হ। চুল পেকে যাওয়া মানে হলো আল্লাহ সিগন্যাল দিচ্ছে কবরে যাওয়ার জন্য তুমি রেডি হও। তুমি চোখে কম দেখছো, এটার মানে হলো আল্লাহ তোমাকে সিগন্যাল দিচ্ছে রেডি হও। আর হাতে তোমার সময় বেশি বাকি নাই, রাতে শুয়েছো ঘুম হয় না, এটার মানে হলো আর আল্লাহ সিগন্যাল দিচ্ছে তুমি রেডি হও। হাঁটুতে দাঁড়াতে গেলে বেশিক্ষণ যন্ত্রণা করে, এটার মানে হলো আল্লাহ সিগন্যাল দিচ্ছে তুমি রেডি হও, আর বেশি সময় তোমার বাকি নাই। তুমি খেলে হজম হয় না, এটার মানে হলো আল্লাহ সিগন্যাল দিচ্ছে তুমি রেডি হও, আরো বেশি সময় বাকি নাই। কবে ভাববো বাবা?
ভাবার সময় এখনো হয়নি। প্রত্যেকে মাগরিবের নামাজের পরে বসে বসে ইমাম সাহেবের কাছে কোরআন শরীফটা শিখে নেবেন, বলুন ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো যে তৈরি হয়েছে, আমি তো দেখে ভয় খাচ্ছি যে যদি উল্টো পাল্টা বলি সঙ্গে সঙ্গে ধরে নেবে। যখন জলসা দেবেন না, সামনে সব সময় দু চারটে মাদ্রাসার ছেলে বসিয়ে রাখবেন, সামনে দু চারটে আলেম দাওয়াত করবে। আপনাদের কাছে তো হাদিস কওয়ালা রাসূলুল্লাহর নাম হাদিস কওয়ালা বলে চালিয়ে দিয়ে চলে যাবে। এই ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, ঈদের পরের দিন বৃহস্পতিবার ঈদ হয়েছে না বাবা? এই বৃহস্পতিবার ঈদ হয়েছে না হয়নি? আর শুক্রবার আমার প্রোগ্রাম ছিল হাওড়া থানার রাজাপুর, হাওড়া জেলার রাজাপুর থানায় কাছে, রাজাপুর থানা। আমি গেছি ঠিক সময় মতো 10টার সময় চলে গেছি, আমার 11টা থেকে টাইম, 11:30 12টা থেকে। আমার আগে একজন বক্তা বক্তব্য করছে, আমি নাম বলবো না, বললে কি কথা হবে। অসংখ্য বার তিনি বলছেন আমার আল্লাহ পাক কোরআনে বলেছে বাবা, আমার আল্লাহ পাক কোরআনে বলেছে বাবা, লাউলা কামা খলাকতুল আফলাক, লাউলা কামা খলাকতুল আকলাক, লাউলা কামা খলাকতুল আফলাক। আমার আল্লাহ তাআলা নবীকে না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি করত না। ইনি বসে আছেন, ইনি কে জানেন? এই যে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হাফেজ মানে কি? কোরআন একটু শরবতে গুলে খেয়ে নেয়, তাই তো? হাফেজ মানে যার সিনায় 30 পারা কোরআন আছে। হাফেজ মানে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাফেজ মানে হাফেজের বাপ এবং মায়ের মাথায় কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে নূরের টুপিটা পরানো হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ছেলে খেলা ব্যাপার নাকি? এই হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করুন যে কোরআনের মধ্যে এই রকম কোন আয়াত বা কোন শব্দ আছে কিনা। লাউলা কামা খলাকতুল আফলাক, যে কোনো মানুষ জিজ্ঞেস করবেন। আমার পরেই আসবে মুফতি আরিফুর রহমান ভাই, যোগ্য আলেম। খালি নেমে জিজ্ঞাসা করবেন যে আরিফুর রহমান সাহেব, মুফতি সাহেব, আব্দুল্লাহ জুবায়ের বলে গেছে লাউলা কামা খলাকতুল আফলাক এই কোরআনে আছে। কত বড় চিটিংবাজ বক্তা একবার ভাবেন, কতটা অজ্ঞ হলে সমাজের বুকে বক্তব্য করে বেড়াচ্ছে লাউলা কামা খলাকতুল আফলাক। এটা আরবি প্রবাদ, আরবি একটা বাক্য, এটা না কোরআন না হাদিস, আরবি একটা শব্দ, একটা বাক্য। এটা কোরআনে আছে বলে মিথ্যা বলে চালিয়ে দিচ্ছে, আর কয়েকশো শ্রোতা দেখি হা করে বসে বসে শুনছে। এলাকায় যখন মাদ্রাসার ছেলে তৈরি হবে, এলাকায় এরকম 10-20টা ছেলে যখন তৈরি হয়ে যাবে, এরকম 14টা ছেলে যখন কোরআন শিখবে, তখন জলসায় বক্তা বক্তব্য করতে গেলে ভাববেন এখানে ভুল বলা যাবে না। কিছু বুঝতে পারছেন? সারা জীবন তো জলসা শুনে এসেছেন, আপনার মনে কি এতটুকু ইচ্ছা হয় না যে আমার একটা ছেলে একটা আলেম তৈরি করি? আমি তো টাকা দিয়ে আব্দুল্লাহ জুবায়েরকে এনেছি কিছু শুনবো বলে, টাকা দিয়ে মুফতি আরিফুর রহমান সাহেবকে আনছি কিছু শুনবো বলে, টাকা দিয়ে বর্ধমান থেকে আরেকটা হুজুরকে এনেছি কিছু শুনবো বলে। আমি তো 30 বছর বাইরের হুজুরকে টাকা দিয়ে বক্তব্য শুনিয়েছি। আজকে আমার ঘরের ছেলেটা কোরআনটা শিখুক, আলেম হোক, হাফেজ হোক, দ্বীন ইসলাম শিখুক, দেখি বাইরের বক্তারা যেটা বলছে সেই কথাটা আমার ছেলে বলতে পারে কিনা। আমার ছেলে যখন কোরআন হাদিস থেকে কথা বলবে, সেটা আমার জন্য মানা সহজ হয়ে যাবে, আমি জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে যাব। এই মানসিকতা তৈরি হয়েছে আমাদের মধ্যে। আমি তো লাভলে টাকা খাচ 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 করে গুনে দিয়ে দেব, আপনার কি লাভ হলো? আমি তো লাভবো গাড়িতে, এসি গাড়ি ছেড়ে বাড়িতে চলে যাব। আমি তো খাবো আমার বিবি বাচ্চা নিয়ে। আপনার লাভটা কি হলো? আপনি কি শিক্ষা নিলেন এর থেকে? রাগ করছেন বললাম বলে? ভাবছে লোকটা তো খুব উল্টো পাল্টা বলছে। বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহ আল্লাহ ভাইরা, সন্তানকে কোরআন শিক্ষা দিন, বেঁচে যাবে, বেঁচে যাবে। কিয়ামতের দিনে সন্তানের ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কেউ পাশে থাকবে না, কেউ। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিমানি ওয়া
وصاحبته وأخيه وفصيلته التي تؤوي ومن في الأرض جميعا ثم ينجي 29 পারা সূরা মারিজের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন গুনাহগার পাপিষ্ট ব্যক্তিগুলি কাফের বেঈমান লোকগুলি জাহান্নাম তাদের যখন গ্রেফতার করতে আসবে আল্লাহর কাছে লোকগুলি বলবে আল্লাহ ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইয়াবতাদি ইয়াউমা ইদিন বিবানি আয় আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে বাঁচিয়ে নিন আর আমার সন্তানকে আপনি নিয়ে নিন আমার সন্তান জাহান্নামে যায় যাক তার পরিবর্তে আমাকে মুক্তি দিন আল্লাহ বলবে তোমার সন্তান আমি নেব না আমি আখিরাতে তোমার সন্তানকে জাহান্নামে দিতে চাই না কারণ দুনিয়ায় তোমার ছেলেটাকে নামাজি দেখতে চেয়েছিলাম তোমার ছেলেটাকে কোরআন শিখতে শেখানো অবস্থায় দেখতে চেয়েছিলাম তোমার ছেলেটা মাথায় টুপি মুখে দাড়ি রেখে রাস্তায় চলবে বড়দের সম্মান করবে ছোটদের স্নেহ করবে নবীর সুন্নাত অনুযায়ী চলবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আব্বা আম্মার খেদমত করবে আল্লাহ এবং রাসূলের কথাগুলি তার মুখে থাকবে আল্লাহ ওয়ালা পরেশগার হয়ে যাবে আল্লাহ ওয়ালা বান্দাদের সোহবতে তোমার সন্তান মিশবে এটা তুমি দুনিয়ায় তৈরি করনি আখিরাতে এই সন্তান দিয়ে তুমি মুক্তি পাবে না কোরআন একটাও বানানো গল্প নয় মানুষ কোন পর্যায়ে পৌঁছে গেলে তার ছেলেকে আল্লাহর কাছে দেবে দিয়ে বলবে আল্লাহ ছেলেটা নাও নি আমাকে মুক্তি দাও আল্লাহ যখন বলবে ছেলে নেব না বান্দা তখন বলবে ওয়াসাগিবাতিহি আল্লাহ সন্তান যখন নেবেন না স্ত্রীটা অন্তত নিয়ে মুক্তি দিন মানুষ বিপদে পড়লে কোনোদিন বউ দিয়ে দেয় হ্যাঁ না বলেন এই কি বলছেন বিপদে পড়লে লোক জমি বিক্রি করে বিপদে পড়লে লোক ঘর পর্যন্ত বিক্রি করে বিপদে পড়লে গরু বিক্রি করে বিপদে পড়লে গাড়ি বিক্রি করে বিপদে পড়লে বাড়ি বিক্রি করে বিপদে পড়লে কোনো লোক কখনো বউ দিয়ে দেয় না অথচ আল্লাহ পাক বলে জাহান্নামের বিপদ থেকে বাঁচার জন্য বান্দা সেদিন নিজের স্ত্রীকে আল্লাহর কাছে দিয়ে দেবে দিয়ে বলবে রব্বানা আমার বিবিটাকে সারা জীবনের মতো জাহান্নামে নিয়ে নিন ও বিবি আমার আর লাগবে না ও বিবি কোনো কাজে লাগবে না বিবিটা আপনি নিয়ে নিন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন এই বক্তব্যটা বাড়ির বউরা শুনলে আপনাকে আর ভালোবাসবে বললে এইরকম কথা লেখা আছে হ্যাঁ লেখা আছে কোরআনে আমি তো পড়ি না আল্লাহ বলবে তোমার বিবি লাগবে না আমি তোমার বিবিকে শুধু নামাজ পড়াতে বলেছিলাম তোমার বিবিকে পর্দার সঙ্গে রাখতে বলেছিলাম তোমার বিবিটাকে দ্বীন ইসলামের সঙ্গে রাখতে বলেছিলাম যদি তোমার স্ত্রীকে তুমি নামাজ পড়াতে স্ত্রীকে যদি পর্দার সঙ্গে রাখতে স্ত্রীকে যদি তোমার আব্বা আম্মাকে খেদমত করাতে তোমার স্ত্রীকে যদি তুমি রাতের বেলা কোরআন পড়াতে তোমার স্ত্রীকে যদি তুমি আল্লাহ ওয়ালা পরেশগার বানাতে আমি আল্লাহ স্বামী এবং স্ত্রী দুজনকে আজকের একই জান্নাতে দিয়ে দিতাম জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি ঠকে গিয়ে ফেঁসে গিয়ে এখন বউ দিচ্ছ আমার কাছে বউ লাগবে না ওকে জাহান্নামে আর নেব না তোকেই নেব যখন দেখবে যে ছেলে নিল না বিবি নিল না এবার ভাইকে দেবে কাকে ও আখিহি আল্লাহ পাকের কাছে পাপিষ্ট গুনাহগার বান্দা বলবে আল্লাহ আমার ভাইগুলোকে নিয়ে নিন আমার ভাইগুলোকে নিয়ে নিন ওদেরকে জাহান্নামে দিয়ে দিন আর আমাকে মুক্তি দিন আল্লাহ পাক বলবে না তোমার ভাইগুলো আমার জাহান্নামে আমি দেব না তোমাকে যেতেই হবে বান্দা তখন বলবে ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি
যে সমস্ত লোকগুলি এই বান্দাটাকে আশ্রয় দিয়েছিল, যাদের কাছে লালিত পালিত হয়েছে, যাদের কাছে বান্দা লালন পালন হয়েছে, বড় হয়েছে, সমস্ত ব্যক্তিদেরকে সেদিন বলবে রব্বানা আপনি সবাইকে নিয়ে নিন আর আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিন। পৃথিবী শুদ্ধ আপনাকে দিয়ে দিলাম, আপনি সবাইকে নিন, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিন। আল্লাহ পাক বলবে কাল্লা কখনো না, কখনো না, আমি তোমাকে মুক্তি দেব না। মুক্তি দিতে পারতাম বান্দা যদি তুমি ঈমান নিয়ে কবরে আসতে। সেই সময় দেখতে পাবেন একদল লোক নূরের পাগড়ি, নূরের টুপি, নূরের পাঞ্জাবি পরে সামনে দিয়ে হেঁটে হেঁটে আল্লাহ জান্নাতের দিকে দৌড়ে চলে যাচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ তো দেখে পুরো ফেলুদা হয়ে যাবে। কি রে, এই কে রে, এই কেউ দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাকিস না, তো ডাকা আজকে সাড়া দেব না। লোক কে রে, ও চলে যাচ্ছে হেঁটে জান্নাতের, আমার ধরে রেখেছে আল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলবে চুপ কর, চুপ কর, ওটা কে জানিস? কি বলো না, ও হচ্ছে সে তোদের পাড়ায় বাস করেছিল, তোদের সঙ্গে জলসা শুনেছিল, তোদের সঙ্গে একই বসে প্যান্ডেলে ওয়াজ শুনেছিল, আর ওর ছেলেটাকে দিন ইসলামকে ভালোবেসে আলেম ওলামাদের কাছে, কোরআনের সাথীদের সাথে, আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে, মসজিদে ইমাম সাহেবের কাছে বসিয়ে একটু কোরআন শিখিয়ে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বাপ কোরআন পড়তে, বলছে না না বাপ পড়তো না, বাপ পারতো না, বাপ কোরআন জানতো না, কিন্তু কোরআনকে ভালোবেসে ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছিল, আর ছেলের সিনায় কোরআন দেখেছিল। ছেলে কোরআন জানতো, ছেলের কোরআন জানার কারণে ওর বাপ মা সহ 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। এরা সব গরু ছাগল, হ্যাঁ, এগুলো সব বেকার। এখনো কিছু মুসলমান বলে লাভ নাই, মাদ্রাসায় পড়িয়ে লাভ নাই, মিশনে ভর্তি করে দে। বাবাজিরা, সোনার আল্লাহওয়ালা ভাইরা, কিয়ামতের দিন যেদিন ঠকে যাবেন, যেদিন ফেঁসে যাবেন, সেদিন বুঝতে পারবেন যদি একটা ছেলে তৈরি করতাম কাজে লাগতো। আমাদের মুসলমানদের সবচাইতে বেশি ভয় আল্লাহর দেখে করার দরকার ছিল, সবচাইতে বেশি ভালোবাসা কোরআনের রাখার দরকার ছিল। আচ্ছা, কোরআনকে কারা কারা ভালোবাসেন দেখি একটু হাত তুলুন দেখি বাবা। দেখেন গরম চা আর গায়ে পড়ে যাবে, ঠিক আছে হাতটা। সবাই কোরআনে ভালোবাসেন তো? বেশি না কম? বেশি, খুব বেশি না হাফ বেশি, ফুল? যে যাকে বেশি ভালোবাসে তার কাছে যেতে ভালো লাগে, যে যার বেশি ভালোবাসে তার শরীরে স্পর্শ করতে ভালো লাগে, যে যার বেশি ভালোবাসে তার কথা শুনতে ভালো লাগে, যে যার বেশি ভালোবাসে তার পিছনে টাকা খরচ করতে ভালো লাগে, যে যার বেশি ভালোবাসে তার কাছাকাছি যেতে ভালো লাগে। হাত তুলে রাত 12টা 1টার সময় বললেন কোরআনকে সবাই ভালোবাসি। কোরআনকে যদি সবাই মিলে ভালোবাসতেন তাহলে দিনের মধ্যে একবার হলেও আল্লাহর কোরআনকে বুকের সঙ্গে জড়িয়ে নিতে। কবে নিয়েছেন বলুন? পাইকারি ভাবে বলবেন হাত তুলে ভালোবাসি, তো মুখের ভালোবাসা। বউকে বলছে তোকে খুব ভালোবাসি, তোর ছাড়া ঘুম আসে না, তোর ছাড়া আমি বাঁচতে পারি না। ঈদের সময় বউ বলছে ঠিক আছে স্বামী, ভালো যেমন বাসো 2200 টাকার বেনারসি দাও, বলে টাকা নাই। এটা ভালোবাসা? কি বলছেন বলেন? এটা কি ভালোবাসা হলো? ভালো যখন বাসো তো একটা বেনারসি দাও, বেশি না 2200 টাকা, না না আমার টাকা পয়সা নেই, এটা ভালোবাসা নয়। হাত তুলে বললেন কোরআনকে ভালোবাসি, বাপ মরে গেলে তবে কোরআনের কাছে ছুটে আসি।
কোরআনকে ভালোবেসেছিল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনকে ভালোবেসেছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনকে ভালোবেসেছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনকে সেদিন আপনার ভালোবাসা মুখে বলেছেন কোরআনকে ভালোবাসি, এটা কাজে সেদিন প্রমাণ হবে যেদিন ফজরের নামাজে পড়ে আপনি মসজিদ থেকে পালিয়ে যাবেন না, বরং ইয়াসিন শরীফটা পড়ে নিয়ে বসে বসে তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহু আকবার। যে যার ভালোবাসে তার কাছে যেতে ভালো লাগে, তুমি কোরআনের কাছে যাও।